তখনই রেহানার মা সেখানে এলো। দে মা, আজকের রান্নাটা আমি করি। মা, কতদিন পর তুমি এলে, আর আমি তোমাকে দিয়ে কাজ করাবো? তুমি বসে আমার সাথে গল্প করো, আমি রান্না করছি। রেহান আর তার মা গল্প করতে করতে কাজ করতে লাগলো। ওদিকে মন খারাপ করে মতিন যখন বাজারের দিকে যাচ্ছিল, তখনই তার প্রতিবেশী কামাল তাকে ডাকলো। একই মতিন ভাই, এই বৃষ্টিতে ছাতা মাথায় কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, একটু বাজারের দিকে যাচ্ছিলাম। বাড়িতে অতিথি এসেছে, একটু বাজারঘাট না করলে কি হয়? এই বর্ষার সময় আবার তোমার বাড়িতে কে এলো? একে তো আমরা ঘর থেকে বেরিয়ে হতে পারছি না, আর তোমার বাড়িতে অতিথি এসেছে? হ্যাঁ, গ্রাম থেকে আমার শাশুড়ি এসেছে। জানোই তো, ওই কুলের এক শাশুড়ি ছাড়া আমার আর কেউই নেই। এখন যদি তাকেও একটু যত্নআত্তি না করি তাহলে কি করে চলে? তাই তো, কিন্তু তোমায় একটা কথা বলি, আজ তো বাজার বন্ধ। বাজার বন্ধ? সে কি, কেন? কেন আবার? দেখছো না চারদিকে কেমন পানি থই থই করছে, আর বাজার তো এমনিতে একটু নিচু জায়গায়, ওখানে তো পানি বেঁধে গেছে। যতক্ষণ না পানি কমছে ততক্ষণ বাজার বন্ধ। যাক বাবা, বড় জোর বাঁচলাম। এবার আর তাহলে বাজার করতে হবে না, আর টাকাটাও খরচ হবে না। এ কি, হাসছো কেন? তোমার আবার কি হলো? না না, কিছু না। যাই, তাহলে বরং বাড়িতেই ফিরে যাই। কোথায় গেলে? এ কি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কি করব বলো, যাওয়ার সময় শুনলাম আজ নাকি বাজারঘাট সব বন্ধ, পানিতে নাকি সব ভেসে গেছে। তাই তো ফিরে এলাম। মনটা বড্ড খারাপ হয়ে গেল। কতদিন পর মা এলেন, তার জন্য একটু ভালো মন্দ বাজারঘাট করব, তার হলো না। বাবা, আমার জন্য তোমাদের তো ভাবতে হবে না। তাছাড়া আমি তো মাছ এনেছি, দেখবে পুকুরের তাজা মাছের কি স্বাদ। তাই বলে তোমার মাছ দিয়ে তোমাকেই খাওয়াবো? তোরা ছাড়া আমার আর কে আছে শুনি? যাও বাবা, ঘরে যাও, আজ আমি রান্না করব। যা মা, তুইও ঘরে যা। কিন্তু? কোনো কিন্তু না। আর হ্যাঁ, যে পিঠাগুলো নিয়ে এসেছি ওগুলো নিয়ে যা। আমি যতক্ষণ রান্না করছি তোরা বরং ওগুলো খা। নানির হাতের পিঠার কি যে স্বাদ! মনে হচ্ছে পিঠা তো না, যেন অমৃত। সে যাই বলিস রাজু, এর চেয়েও ভালো পিঠা বানাতেন আমার মা, তাই না গিন্নি? তাই তো বলবে, আমার মা পিঠা বানিয়েছে কোথায় একটু প্রশংসা করবে, তা না উল্টো তুলনা করছো। সত্যি বাবা, এটা কিন্তু একদম ঠিক না। কি বলেছিলাম সকালে, তোর মাকে না রাগালে আমার ভাত হজম হয় না। দেখলি তো কেমন রাগিয়ে দিলাম। মতিনের কথায় রাজু হাসতে লাগলো। তখনই রান্নাঘর থেকে রান্নার সুবাস ভেসে আসলো। আহ, কি সুন্দর সুবাস! বুঝলি রাজু, এতদিন তোর মায়ের হাতের বাজে রান্না খেতে খেতে মুখটা কেমন পানসে হয়ে গেছিল। আজকে তোর নানির হাতে রান্না খেয়ে মনে হচ্ছে মুখটা একটু মিষ্টি হবে। কি কি বললে তুমি? না না, কিছু না। এখানে বসে আছো কেন? যাও, মাকে একটু সাহায্য করো। বেশ, তাই যাচ্ছি। তোমার কাছে বসে থাকলে তো শুধু নিজের বদনাম শুনতে হবে। আহা, কি স্বাদ! সত্যি মা, আপনার হাতের রান্নার স্বাদ মুখে লেগে থাকার মতো। এবার একটু ভালো করে আপনার মেয়েকে রান্নাটা শিখিয়ে দিয়ে যাবেন। ও যেসব রান্না করে তা তো আর মুখে তোলা যায় না। আমার মেয়ের হাতের রান্না আমার থেকেও ভালো। ওর বাবা যখন বেঁচে ছিল তখন ওর হাতের রান্না খুব ভালো খেত।